মেয়েটি প্রতিটি পরীক্ষায় স্কুলের প্রথম হতো, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন সে একটি শব্দও লিখতে পারল না। নিজের অসম্পূর্ণ দুই হাতের দিকে তাকিয়ে সে অসহায় বোধ করছিল। মুড়িয়া হয়ে মুখ দিয়ে প্রশ্নপত্র উল্টানোর চেষ্টা করল, কলম ধরে অন্তত নিজের নামটা লেখার চেষ্টা করল, কিন্তু যতই চেষ্টা করুক সবই ব্যর্থ হল। পরীক্ষা শেষ হওয়ার পর সে নিঃশব্দে নিজের আসনে বসে রইল। তার চোখে ছিল শুধুই হতাশা আর শূন্যতা। জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে সে ছাদে উঠে গেল। সে সিদ্ধান্ত নিয়েছিল এই দুঃসহ জীবনের ইতি টানবে। আসলে আগের সব পরীক্ষায় একজন লেখক বা স্ক্রাইব তার হয়ে উত্তরপত্র লিখে দিত, কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার দিন সেই লেখক সময় মতো পৌঁছতে পারেনি। কারণ সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে শহরে ঘুরতে বের হয়েছিল। তার নিরাপত্তার জন্য পুলিশ পুরো রাস্তা বন্ধ করে দেয়। ফলে 2 ঘন্টারও বেশি সময় ধরে ভয়াবহ যানজট সৃষ্টি হয়, আর লেখক পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে না। অসহায় মেয়েটি চারদিকে সাহায্য চাইল, কিন্তু কেউ তার পাশে দাঁড়ালো না। একজন মানুষও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। শেষ আশায় সে পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকের কাছে গেল, কিন্তু সেখান থেকেও সে কোনো সহায়তা পেল না। পরীক্ষা শেষ হওয়ার পর তার হৃদয় ভেঙে যায়। উঁচু ভবনের ছাদে দাঁড়িয়ে নিচে জড়ো হওয়া মানুষদের অনুরোধ শুনছিল সে, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। সে কাউকে দোষ দেওয়ারও অধিকার অনুভব করছিল না। শুধু মনে হচ্ছিল পৃথিবী তার সঙ্গে ভীষণ অন্যায় করেছে। এদিকে লেখক দাহাই খবর পেয়ে ছুটে আসে। সে মেয়েটিকে এমন কিছু না করতে অনুরোধ করে এবং দ্রুত ভবনের দিকে দৌড়ায়, কিন্তু তৃতীয় তলায় পৌঁছতেই নিজে মানুষের আতঙ্কিত চিৎকার শুনতে পায়। মেয়েটি ইতোমধ্যেই ভবন থেকে ঝাঁপ দিয়েছে। এক মুহূর্তেই তার করুণ জীবনের সমাপ্তি ঘটে। আসলামের হৃদয় ভেঙে যায়। অপরাধ বোধে সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর মেয়েটির একমাত্র বড় ভাই সেখানে পৌঁছয়। রক্তাক্ত বোনের নিথর দেহ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। আসলে বোনের সাহায্যের আবেদন সেও পেয়েছিল, কিন্তু সেও একই যানজটে আটকা পড়েছিল। পথে সে এক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছে সাহায্য চেয়েছিল। স্যার, এখানে একটি অ্যাম্বুলেন্স আটকে আছে। স্যার, এখানে একটি স্কুল বাসও দাঁড়িয়ে আছে। স্যার, আমাদের একটি ভাই তার বোনের পরীক্ষার জন্য ছুটছে। স্যার, অন্তত কিছুক্ষণের জন্য রাস্তা খুলে দিন। স্যার, সবাই খুব উদ্বিগ্ন, কিন্তু তাদের আরতি কোনো পরিবর্তন আনতে পারেনি। কখনো কখনো সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি শুধু অন্যায় নয়, মানুষের উদাসীনতাও। আর সেই উদাসীনতার মূল্য দিতে হয় সবচেয়ে অসহায় মানুষটিকে। টানা 2 ঘন্টার যানজটে আটকে থাকার কারণে সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি, আর সেই দেরির কারণেই চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিল নিজের বোনকে। বোনের মৃত্যুর বিচার চাইতে সে থানায় গিয়ে মন্ত্রীর মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, কিন্তু থানার ওসি নামটি শোনা মাত্রই পরিস্থিতি বদলে যায়। তিনি গোপনে অধীনস্থদের ইশারা দেন, আর তারা সঙ্গে সঙ্গেই বিষয়টি মন্ত্রীর কাছে পৌঁছে দেয়। কিছুক্ষণের মধ্যেই ভাইটিকে অপহরণ করে বস্তার ভেতরে ভরে ফেলা হয়। এরপর টানা 24 ঘন্টা ধরে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। শেষ পর্যন্ত নির্যাতন সহ্য করতে না পেরে সে মৃত্যুবরণ করে। এটাই ছিল মন্ত্রীর পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতি। এই শহরে তাদের কথাই যেন আইন। কিন্তু একজন মানুষ ছিল যে অন্যায়কে কখনো মেনে নিতে পারত না। তার নাম আসলাম। তার দেহ ছিল যেন ইস্পাতের গড়া, সারা শরীরে শক্তিশালী পেশি। বহু বছর আগে সে এক লেজেন্ডারি বিশেষ বাহিনীর সদস্য ছিল। একবার সে একাই সন্ত্রাসীদের ঘাঁটিতে ঢুকে শত শত জিম্মিকে উদ্ধার করেছিল এবং অসংখ্য বীরত্ব